খ্রিস্টান ধর্মে আদি পাপের কথা আছে, আর বাইবেলে বলা হয়েছে যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে তার 7টা প্রজন্ম সেই বোঝা বহন করবে। বর্তমানে কিছু অসুখ আছে, যেমন ডায়াবেটিক্স। এটা একটা বংশগত রোগ। এতে করে আদি পাপের ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে। কিভাবে এই যুক্তি খণ্ডাবো? তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক একটি বোন একই প্রশ্ন করলেন। ডাক্তার জাকির নায়েককে একটি বোন প্রশ্ন করছেন যে কেউ যদি এই জন্মে পাপ করে সে 7টা জন্ম সে পাপের ভার গ্রহণ করবেন, এটা কি সত্যি? তো এই নিয়ে ডাক্তার জাকির নায়েক সে বোনটিকে কঠিন জবাব দিয়েছেন। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে মুসলিম ভাইরা এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবাসে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামের প্রচার বাড়ানো হয়েছে। আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবাসে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা শুনে নিই ডাক্তার জাকির নায়েক সে বোনটিকে কঠিন উত্তর দিয়েছেন। তো চলুন আমরা দেখে নিই। একবার একজন খ্রিস্টানের সাথে কোরআন আর বাইবেলের বৈজ্ঞানিক তথ্যগুলো নিয়ে কথা বলছিলাম। তিনি বলেছিলেন খ্রিস্টান ধর্মে আদি পাপের কথা আছে, আর বাইবেলে বলা হয়েছে যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে তার 7টা প্রজন্ম সেই বোঝা বহন করবে। বর্তমানে কিছু অসুখ আছে, যেমন ডায়াবেটিক্স। এটা একটা বংশগত রোগ। এতে করে আদি পাপের ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে। কিভাবে এই যুক্তি খণ্ডাবো? বোন, আপনি একটা যুক্তির কথা বললেন যে আপনার এক খ্রিস্টান বন্ধু যুক্তি দেখিয়ে বলেছেন যে কেউ কোনো পাপ করলে তার 7 প্রজন্ম সেই বোঝা বহন করবে। আর এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে ডায়াবেটিস একটা বংশগত রোগ। হয়তো তার দাদার দাদার দাদা বা দাদি কোনো পাপ করেছিলেন, এটা তার শাস্তি। বোন, যদি বাইবেল পড়েন, আমি জানি না বাইবেলে এই 7 প্রজন্মের কথা কোথায় আছে, তবে বাইবেলে পরিষ্কার বলা হয়েছে বুক অফ ইজিকেল অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 20, যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না। মন্দ লোকের মন্দ তার সাথে থাকবে, ন্যায়নিষ্ঠের ভালো কাজও তার সাথে থাকবে। তবে যে মন্দ সে যদি সুপথে ফিরে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে। যে লোকটা পাপ করবে সে তার জন্য দায়ী থাকবে। কোরআন একই কথা বলছে। কোরআন বলছে একজনের পাপের বোঝা কখনো আরেকজন বহন করবে না। একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। একই কথা বাইবেলে আছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝা পুত্র বহন করবে না। তার মানে বাবা কোনো পাপ করলে ছেলে তার জন্য কোনো শাস্তি পাবে না, ছেলে বাবার পাপের শাস্তি পাবে না, বাবাও তার ছেলের পাপের জন্য কোনো শাস্তি পাবে না। মন্দ লোকের মন্দ তার সাথেই থাকবে, ন্যায়নিষ্ঠের ভালো কাজও তার সাথেই থাকবে। তবে সে যদি ফিরে আসে অর্থাৎ অনুতপ্ত হয় তাহলে সে মারা যাবে না, তার মানে সে পুরস্কার পাবে। বাইবেলের এই কথার ভিত্তিতে আমি জানি না বাইবেলের 7 প্রজন্মের কথাটা কোথায় আছে, এই কথার ব্যাপারে রেফারেন্স দিচ্ছি। ঠিক, তাহলে বাইবেলের কথা অনুযায়ী আদি পাপ বলে কিছু নেই। এই ধারণা সৃষ্টি করেছে চার্চ, বাইবেলে কথা বলছে না। এই ধারণা বাইবেল থেকে আসেনি। চিন্তা করেন, বেশিরভাগ খ্রিস্টান বলে বাইবেল বলছে না। খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া আলাইসাল্লামকে নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল। হাওয়া আদমকে প্ররোচিত করেন, দুজনেই সে নিষিদ্ধ ফল খেলেন, তাই হাওয়ার অপরাধটা বেশি। আদমও নিষিদ্ধ ফল খেয়েছিলেন। এখন আদম আলাইসাল্লামকে আমাকে জিজ্ঞেস করে ফল খেয়েছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করতেন তারপর আল্লাহ আমাকে দায়ী করতেন, সেটা হতো লজিক্যাল। আদম আলাইসাল্লাম আমার দাদার 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 দাদা, একেবারে প্রথম পূর্বপুরুষ, তিনি আমাকে জিজ্ঞেস করেননি। এখন মনে করেন আমার বাবা দাদা দাদার কথা বাদে দিলাম, আমার বাবা একটা খুন করলো, পুলিশকে আমাকে ধরবে না? আদি পাপ। এখন খ্রিস্টান দেশগুলোতে যদি বাবা খুন করে তাহলে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক, ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এমন কোন দেশ আছে? তাহলে যেসব দেশ খ্রিস্টান ধর্মের কথা বলে আর খ্রিস্টান আইন মেনে চলে সেখানে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কিন্তু এরকম কোথাও পাবেন না। এরকম কোনো আইন দেখেছেন? এটা অযৌক্তিক। যদি আমার বাবা কোনো ভুল করে থাকে তাহলে ওই ভুলের জন্য দায় থাকবে বাবা। হ্যাঁ, আমি যদি খুন করতে সাহায্য করি তারপর পুলিশ আমাকে ধরলো, ঠিক আছে। তাহলে এখন আমার দাদার দাদার দাদা প্রথম পুরুষ আদম আলাইসাল্লাম নিষিদ্ধ ফল খেয়েছেন, আমাকে জিজ্ঞেস করেননি। যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে থাকেন তাহলে আপনার বন্ধু দায়ী হবেন, তবে আমাকে জিজ্ঞেস করেননি। এরপর আপনি বললেন বিভিন্ন অসুখের কথা। এজন্য আপনার বন্ধু বলেছিলেন আমরা এখানে দেখি যে ডায়াবেটিস বংশগত। হ্যাঁ, আমি একজন মেডিকেল ডাক্তার, আমি প্র্যাকটিস করাটা ছেড়ে দিয়েছি। এখন সত্য আমি প্রচার করি, সত্যের বাণী প্রচার করছি। আমরা জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ, এটা আসে জিনের মাধ্যমে। সেজন্য আপনার বন্ধু এরকম বলেছিলেন। আমরা জানতে পেরেছি যে অমুক লোক ওই পাপটা করেছিল, তাই অসুখ হয়েছে। প্রথমত এটা বাইবেল দিয়ে প্রমাণ করা যাবে না।
আর দ্বিতীয়ত, পাপ যদি বংশগত হয় তার মানে আমাদের মেনে নিতে হচ্ছে আমাদের সব কাজে। আমরা জানি আমাদের আশেপাশে অনেকে স্মাগলার, কেউ ধর্ষণকারী। ধর্ষণকারীর সন্তান হলো বুদ্ধিমান। এখন কি বলবেন যেহেতু বাবা ধর্ষণ করেছে বা স্মাগলিং করেছে সেজন্য তার সন্তান বুদ্ধিমান হয়েছে, এরকম নাকি? কি বলবেন? না। যদি দাদার দাদা কোনো পাপ করে থাকেন, আমি শাস্তি পাচ্ছি, এখন দাদার দাদা ভালো কাজ করলে তো আমার পুরস্কারও পাওয়া উচিত, কি বলেন? আর আমরা অনেক সময় এরকম দেখি যে বাবা লোকটা একেবারেই অমানুষ, নিষ্ঠুর, তারপরে সন্তান খুব ভালো। এগুলো সব হচ্ছে বিভিন্ন রকম মেডিকেল রোগ। আরেকটা জিনিস, ইসলাম ধর্মে কেউ বেহেশতে যাবে কি যাবে না সেটা তার ডায়াবেটিস থাকা না থাকার উপর নির্ভর করবে না। যার ডায়াবেটিস হয়েছে সে বেহেশতে যেতে পারে, আবার দোজখেও যেতে পারে। যার ডায়াবেটিস নেই সে লোকও বেহেশতে যেতে পারে বা দোজখেও যেতে পারে। বেহেশত বা দোজখে যাওয়ার মানদণ্ড ডায়াবেটিস নয়। এই পৃথিবী একটা পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কাজে কে উত্তম। তাহলে এটা একটা পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। পবিত্র কোরআনে বলা হচ্ছে, আমি কিছু মানুষকে পরীক্ষা করি ভয় দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, আবার কাউকে মৃত্যু দিয়ে, কাউকে অসুখ দিয়ে, কাউকে সম্পদ দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা আমাদের পরীক্ষা। এখন এই পরীক্ষা আসতে পারে বংশগতভাবে, আবার বাইরে থেকেও। এইডস, কিছুদিন আগে একটা রিসার্চ হয়েছিল যে সমকামিতা নাকি বংশগত। সমকামিতা বংশগত হলে এখানে দায়ী কে? আল্লাহ, আমরা নই। এখন সমকামিতা তো পাপ। পরে জানা গেল এই রিসার্চটা বানোয়াট। যে লোক এই থিওরি দাঁড় করাতে চেয়েছিল সে নিজেই একজন সমকামী। দেখেন, সমকামিতা একটা পাপ, ডায়াবেটিস হওয়াটা পাপ নয়। সমকামিতা যদি বংশগত বলে প্রমাণিত হতো তাহলে সমস্যা হতো, ঠিক? কারণ সমকামিতা একটা পাপ, ডায়াবেটিস হওয়াটা পাপ নয়। মিথ্যে বলা বংশগত হতে পারে না। যদি প্রমাণিত হয় চুরি করাটা বংশগত, তাহলে চুরি তো আমার জিনে, এর জন্য দায়ী কে? আমার বাবা। মানুষের কোনো পাপই বংশগত নয়। অসুখ হওয়াটা পাপ নয়। অসুখ হচ্ছে এক ধরনের পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করছেন, ঈশ্বর পরীক্ষা করছেন। এখন এই রোগ হয়েছে, এরপরও কি আল্লাহকে বিশ্বাস করবেন? ডায়াবেটিসের জ্বালায় তো মরে গেলাম, আল্লাহ আবার কে? ননসেন্স, মানেই হয় না। আল্লাহ এভাবে পরীক্ষা করছেন, বিপদ দিয়ে, পুরস্কার দিয়ে, শাস্তি দিয়ে। এগুলো পরীক্ষা। এই পরীক্ষার উপর ভিত্তি করে তিনি নম্বর দিচ্ছেন। আর শেষ বিচারের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচারের দিনের মালিক। সেখানকার নম্বরের ভিত্তিতে আপনি পাস বা ফেল করে যাবেন বেহেশতে বা দোজখে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ ওয়াইস। আমার এক অমুসলিম বন্ধু প্রশ্ন করেছিল কোরআনের সূরা তওবার 29 নম্বর আয়াত নিয়ে। সেখানে আল্লাহ বলেছেন অমুসলিমদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে। এখন এটা কি অধ্যত্ত না? একজন অমুসলিম বন্ধু তাকে প্রশ্নটা করেছে, এটা কি অধ্যত্ত না? ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন বলছে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে, এটা কি অধ্যত্ত নয়? আপনাকে প্রসঙ্গটা পড়তে হবে। আর প্রসঙ্গ জানলে বুঝবেন এটা বলছে যুদ্ধ করো যতক্ষণ না পাপ বিলুপ্ত হয়। তবে পাপ বিলুপ্ত হয়ে গেলে আমরা থেমে যাব। তাহলে যদি প্রসঙ্গ পড়েন আর কোরআনের যে আয়াতগুলোতে লড়াইয়ের কথা বলা হয়েছে, যেমন সূরা তাওবা, সূরা আনফাল, ঠিক তার পরপরই বলা হয়েছে শান্তি আরো বেশি ভালো। যেমন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5 বলা হচ্ছে যুদ্ধের ময়দানে কোনো কাফির দেখলে তাকে হত্যা করো, তবে সেই মুশরিক যদি শান্তি চায় তাকে শান্তি দাও এবং নিরাপদ কোনো জায়গায় তাকে পৌঁছে দাও। তাহলে যেসব জায়গায় লড়াইয়ের কথা বলা হয়েছে, জিহাদ ফিসাবিলিল্লাহ বা কিতাল ফিসাবিলিল্লাহ, যদি ভালো করে দেখেন সেখানে যুদ্ধের ময়দানে হয়তো লড়াই চলছে, অথবা হয়তো কিতাল কোনো অত্যাচারের বিরুদ্ধে, পাপ কাজের বিরুদ্ধে। তারপর বলা হয়েছে যদি তারা শান্তি চায় তাহলে শান্তি সবচেয়ে ভালো। আপনি প্রসঙ্গ পড়লে আসল অর্থটা বুঝতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো মাশাআল্লাহ, কঠিন জবাব দিলেন একটা জাকির নায়েক সেই বোনটিকে। শুনলেন যে, তো এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের আল্লাহ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলটি শুধু ইসলামের প্রচারকভাবে বানানো হয়েছে। আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।